আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। আওয়ামী লীগের ঝটিকা মিছিল নিষিদ্ধের দাবিতে ঐক্যবদ্ধ দলগুলো। এদিকে 4 দাবিতে সোহরাওয়ার্দীতে হেফাজতে ইসলামের মহাসমাবেশ শুরু। জানাবো, এমন আবহ তৈরি করা হচ্ছে, নির্বাচন চাওয়া যেন অপরাধ, বলছেন তারেক রহমান। হ্যামিলনের বাসিওয়ালার মতো সমাবেশকে ভাসিয়ে দিয়েছেন নাহিদ, বলেছেন এনসিপি নেতা আলাউদ্দিন মোহাম্মদ। এবং সর্বশেষ জানাবো, 2 মাসকে নির্বাচনের জন্য উপযুক্ত বলে মনে করে জামায়াত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আওয়ামী লীগের ঝটিকা মিছিল নিষিদ্ধের দাবিতে ঐক্যবদ্ধ দলগুলো। শেখ হাসিনার পতনের পর থেকেই ফ্যাসিবাদ বিরোধী ও বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃত্বে থাকা সব মহল থেকেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি হচ্ছে। তাদের অভিযোগ, গণহত্যার পর দলটি রাজনীতি করার অধিকার হারিয়েছে। বিশেষ করে ভারতে পালিয়ে থেকে অনলাইন মাধ্যমে নেতাকর্মীদের উদ্দেশ্যে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য প্রচারের পর সে দাবি আরো জোরালো হয়ে ওঠে। তবে দেশের রাজনৈতিক দলগুলো এতদিন আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে তাদের অবস্থান স্পষ্ট করেনি। এই সুযোগে মাঠে নামার চেষ্টা করেন ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতাকর্মীরা। রাজধানী সহ বিভিন্ন স্থানে প্রকাশ্যে বেশ কিছু ঝটিকা মিছিল করেন তারা। শেখ হাসিনা দলটির পালিয়ে যাওয়ায় নেতারা ভারতে বসে আরো বেশি করে নানা ধরনের উস্কানিমূলক বক্তব্য দিতে শুরু করেন। দেশের মধ্যে থেকেও আওয়ামী লীগকে নির্বাচন ও রাজনীতিতে ফেরানোর পায়তারা শুরু করে তাদের সহযোগী ও সুবিধাভোগী একটি মহল। তবে এখন আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী সব পক্ষ থেকে সুরে আওয়ামী লীগের রাজনীতি ও দলটির বিচার সহ নিষিদ্ধের বিষয়ে কথা বলছে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ ইস্যুতে আবার সরব হয়েছে গণঅভ্যুত্থানের পক্ষের সব রাজনৈতিক দল ও শক্তি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে দেওয়া তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি শুরু থেকেই ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিচার ও তাদের রাজনীতি নিষিদ্ধের দাবিতে অনড়। সর্বশেষ শুক্রবার গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে এনসিপি। বায়তুল মোকাররমের সামনে আয়োজিত এই সমাবেশে আওয়ামী লীগের বিচার ও সংস্কারের আগে এই দেশে কোনো নির্বাচন হবে না বলে ঘোষণা দিয়েছেন এনসিপি নেতারা। তারা বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে অন্তর্বর্তী সরকার থেকে শুরু করে রাজনৈতিক দলগুলোর মধ্যে টালবাহানা দেখা যাচ্ছে, কিন্তু আওয়ামী লীগ বাংলাদেশ নিষিদ্ধ হবে এই সিদ্ধান্ত জনগণ গত বছরের 5ই আগস্ট দিয়েছে। এরপরও কেউ আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করলে জুলাই যোদ্ধারা তাদের প্রতিহত করবে। এদিকে বিএনপি স্বৈরাচার দল আওয়ামী লীগ ইস্যুতে নিজেদের কঠোর অবস্থানের কথা স্পষ্ট করে জানিয়ে দিয়েছে। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে এবি পার্টির 5ম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আওয়ামী লীগকে ইঙ্গিত করে বলেছেন, স্বৈরাচার আবার মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে। সংবিধান লঙ্ঘন করে 3 বার অবৈধ সরকার গঠন করেছিল। এই লঙ্ঘনের দায়ে অভিযুক্তদের আগামী দিনে রাজনীতিতে অপ্রাসঙ্গিক করে দিতে অন্তর্বর্তীকালীন সরকার কি পদক্ষেপ নিয়েছে গণতন্ত্রকামী জনগণ তা জানতে চায়। আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে জামায়াতের অবস্থান কি জানতে চাইলে দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার সম্প্রতি বলেন, এটা আমরা আগেই বলেছি, নিষিদ্ধ করার কাজ সরকারের, জনগণের প্রত্যাশা সরকারকে বিবেচনায় নিতে হবে। এছাড়া জুলাই গণঅভ্যুত্থানের পক্ষে অন্যান্য দলের মধ্যে বাম ঘরানার রাজনৈতিক নেতারাও আওয়ামী লীগের বিচার ও দলটি নিষিদ্ধের দাবিতে সোচ্চার হয়ে উঠেছে। অপরদিকে ইসলামী দলগুলো শুরু থেকেই ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিচার ও দলের কার্যক্রম বন্ধের দাবি জানিয়ে আসছে। তারা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করারও দাবি জানাচ্ছেন। 4 দাবিতে সোহরাওয়ার্দীতে হেফাজতে ইসলামের মহাসমাবেশ শুরু। নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল সহ 4 দফা দাবিতে হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসমাবেশ শুরু হয়েছে। শনিবার সকাল 9টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ শুরু হয়। সমাবেশ চলবে দুপুর 1টা পর্যন্ত। সকাল থেকে সোহরাওয়ার্দী উদ্যানে গিয়ে দেখা যায়, ঢাকা ও আশপাশের এলাকা থেকে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা বাসে ও পায়ে হেঁটে সমাবেশে আসছেন। সমাবেশে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সদস্য মাহমুদ বিন ওহসাইন বলেন, হেফাজতে ইসলামের কর্মীরা পবিত্র কোরআন বিরোধী যে কোনো কর্মকাণ্ড রুখতে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। আজকের সমাবেশ তারই প্রমাণ। অবিলম্বে নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ বাতিল করতে হবে। আশুলিয়া একটি মাদ্রাসার শিক্ষার্থী সাইদুল হাসান জানান, সমাবেশ উপলক্ষে তারা
তার মাদ্রাসার সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। ওই মাদ্রাসার কাফিয়া শ্রেণী থেকে দারওয়ায়ে হাদিস শ্রেণী পর্যন্ত প্রায় সব শিক্ষার্থী সমাবেশে এসেছেন বলে জানান তিনি। এর আগে সমাবেশের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। এতে সভাপতিত্ব করেছেন হেফাজতে আমির মাওলানা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী। সমাবেশের শেষের দেশের শীর্ষস্থানীয় আলেমদের বক্তব্য দেওয়ার কথা রয়েছে। হেফাজতে ইসলামের দায়িত্বশীল নেতারা জানিয়েছেন, আজকের মহাসমাবেশের মুখ্য দাবি মূলত চারটি। এর মধ্যে প্রধান দাবি হচ্ছে অনতিবিলম্বে হেফাজত নেতাদের নামে থাকা সব মামলা প্রত্যাহার। সংগঠনটির হিসাব মতে সারা দেশে হেফাজতের নেতাদের নামে প্রায় 300টি মামলা রয়েছে। এছাড়া 2013 সালের 5ই মে শাপলা চত্বরে হত্যাকাণ্ড, 2021 সালের মার্চে ভারতের প্রধানমন্ত্রী ঢাকা সফরগিরি হত্যাকাণ্ড, 2024 সালে জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচার, এরপর যথাক্রমে নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল, সংবিধানের প্রস্তাবনায় আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনর্বহাল করা, ফিলিস্তিনি ও ভারতে মুসলিম গণহত্যা ও নিপীড়ন বন্ধের দাবিগুলো থাকবে। এমন আবহ তৈরি করা হচ্ছে, নির্বাচন চাওয়া যেন অপরাধ, বলছেন তারেক রহমান। জাতীয় নির্বাচনে সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, বিএনপি জনগণের ভোটে সংসদ ও সরকার প্রতিষ্ঠার দাবি জানিয়ে আসছে, অথচ কিছুদিন ধরে সুকৌশলে এমন একটি আবহ তৈরির অপচেষ্টা চলছে যেন নির্বাচনের দাবি করাটাই অপরাধ। গতকাল জাতীয় প্রেস ক্লাবে এবি পার্টির 5ম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জামায়াত ইসলামী ছাড়া আওয়ামী লীগ বিরোধী প্রায় সব দলের নেতারা ছিলেন এই অনুষ্ঠানে। এবি পার্টি এবার আমন্ত্রণ জানায় জামায়াতকে। সাম্প্রতিক সময়ে জামায়াতের অনুষ্ঠানগুলোতে আমন্ত্রণ করা হয়নি এবি পার্টিকে। 2020 সালে জামায়াত এসে ছাড়া নেতারা প্রতিষ্ঠা করেন দলটি। সংস্কার নিয়ে সরকার সময়ক্ষেপণ করলে বলে অভিযোগ করেন তারেক রহমান। তিনি বলেন, প্রতিটি রাজনৈতিক দল সংস্কারের পক্ষে, এরপরও সংস্কার নিয়ে অন্তর্বর্তী সরকার কেন এত সময়ক্ষেপণ করেছে, এ নিয়ে জনমনে প্রশ্ন বেড়ে চলছে। স্থানীয় সরকার নির্বাচন আগে হলে স্বৈরাচার ও তাদের দোসররা পুনর্বাসিত হতে পারে দাবি করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, স্থানীয় নির্বাচন আওয়ামী লীগকে পুনর্বাসনের সুযোগ করে দিতে পারে। তা হয়তো আপনার বিবেচনায় নেননি। আওয়ামী লীগের বিচারে সরকার কি করছে তা নিয়ে প্রশ্ন তুলে তারেক রহমান বলেছেন, স্বৈরাচার আবার মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে। নির্বাচন নিয়ে অবজ্ঞাসূচক বক্তব্য পলাতক স্বৈরাচারকে আনন্দ দেয়। সংবিধান লঙ্ঘন করে তারা 3 বার অবৈধ সরকার গঠন করেছিল। তাদের আগামী দিনের রাজনীতিতে অপ্রাসঙ্গিক করে দিতে অন্তর্বর্তী সরকার কি পদক্ষেপ নিয়েছে গণতন্ত্রকামী জনগণ তা জানতে চায়। দোষারোপের খেলায় দায়িত্ব এড়ানোর কোনো সুযোগ নেই। অন্তর্বর্তী সরকার পদক্ষেপ নিতে ব্যর্থ হলে জনগণের ভোটে নির্বাচিত সরকার আগামী দিনের সংবিধান লঙ্ঘনের দায়ে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে। হ্যামিলনের বাঁশিওয়ালার মতো সমাবেশকে ভাসিয়ে দিয়েছেন নাহিদ, বলেছেন এনসিপি নেতা আলাউদ্দিন মোহাম্মদ। আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি। দলটির ঢাকা মহানগর ইউনিট এই কর্মসূচির আয়োজন করেছে। আওয়ামী লীগের বিচার ও সংস্কারের আগে দেশে কোনো নির্বাচন হবে না বলে ঘোষণা দিয়েছে দলটির নেতারা। স্ট্যাটাসে তিনি লিখেছেন, আজকে সমাবেশের সবচেয়ে ছোট্ট বক্তা দিয়েছেন হাসনাত আব্দুল্লাহ, এক বক্তব্যে সবচেয়ে বেশি মেসেজ দিয়েছেন আক্তার হোসেন, আর হ্যামিলনের বাঁশিওয়ালার মতো সমাবেশকে ভাসিয়ে দিয়েছেন আহ্বায়ক নাহিদ ইসলাম। আলাউদ্দিন মোহাম্মদ লেখেন, নাহিদ ইসলাম আজকে অসাধারণ বক্তব্যের পর সেখানে স্লোগানে নেতাকর্মীদের উজ্জীবিত করলে আমি আবার বলতে চাই, আপনি এই তরুণ প্রজন্মের মহানায়ক, আপনার জন্য প্রযোজ্য। তোমরা আমাকে একটা কার্যকরী টিম দাও, আমি বাংলাদেশকে আমূল বদলে দেব। এছাড়া ফেসবুক পোস্টে তিনি জানান, তিনি বিশ্বাস করেন যে নাহিদ ইসলাম আল্লাহর দেওয়া উপহার। আমাদের দরকার তাকে আগামীর জন্য প্রস্তুত করার রাজনৈতিক পরিবেশ তৈরি করে দেওয়া, যোগ করেন তিনি। সমাবেশের নাহিদ ইসলাম বলেন, আওয়ামী লীগ এখন আর কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি ফ্যাসিস্ট দলে পরিণত হয়েছে। দলটি নিবন্ধন বাতিল করে রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।